হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি। এবার দেখো একটা অন্য জায়গায় চলে এসেছি। হচ্ছে এটা বালতি, মানে পুরো বর্ডার, মানে এখান দিয়ে বাংলাদেশ যাওয়া যায়। তো ওখানে কাছাকাছি গিয়ে ভিডিও করা অ্যালাউ নেই, কারণ আগে একবার যখন এসেছিলাম তখন ওখান দিয়ে ভিডিও করতে দেয়নি, ফটো তুলতে দেয়নি। তো দূর থেকেই করছি। এটা এসছি হচ্ছে পিসির বাড়ি। তো তোমরা ভিডিওটা দেখবে, দেখে আমাকে বলবে, কমেন্ট করবে কেমন। এখানে পুরো তো গ্রাম, এখানে পাট বাগান, তো খুব সুন্দর। আর প্রচুর গরম, মানে এখানে গাছপালা আছে দেখি, প্রচুর গরম, ভীষণ গরম, একটু হাওয়া নেই। কালকে বিকেলবেলায় এসেছিলাম, তো কালকে বিকেলবেলায় তখন হাওয়া ছিল, এখন হাওয়া আছে, কিন্তু এত গরম পড়েছে না। গুজরাটেও শুনছি তো প্রচুর গরম পড়েছে। তো যাই হোক, তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে একটু দেখাচ্ছি যে কেমন জায়গা। তো চলো তোমরা ভিডিওটা দেখবে। তো সকালবেলা পিসি সিমাই করেছিল, সিমাই খেয়েছি। বাবা এত গরমে পিসি শুধু খাওয়াচ্ছে, আর এরকম মোটা হয়ে যাব। গুজরাটে যখন যাব তখন আরও মোটা হয়ে যাব, আবার গিয়ে ডায়েট করতে হবে। তো যাই হোক, আর চলো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। এই যে দেখতে পাচ্ছ, ওই যে দেখতে পাচ্ছ তারা, মানে আমি দেখো জুম করে দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ তারা কাট, মানে তার কাটার যে বেড়া মতো দেওয়া আছে, দেখতে পাচ্ছ? আরও জুম করে দেখাচ্ছি। ওটা হচ্ছে মানে ওর ভিতরটা পুরোটা মানে বাংলাদেশ না, এটার ভিতরে কিছুটা গেলে তারপরে বাংলাদেশ। তো এখান দিয়ে মানে বর্ডারটা শুরু, এখানে সব ওখানে আছে। তো তোমরা পরপর আমি তোমাদের দেখাবো। ভিডিওটা পুরোটা দেখবে, দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। বেশ, এখানে অনেক গাছপালা দেখতে পাচ্ছ, এখানে পাট ক্ষেত, পাট ক্ষেত দেখতে পাচ্ছ। আর এখানে শাকসবজি দেখলে তোমাদের মানে এত ভালো লাগবে, তোমাদের দেখাচ্ছি। চলো দেখতে থাকো ভিডিওটা। তো চলো এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই। এই যে দেখো সব মাঠ থেকে কাজ করে ফিরছে। তো যাই হোক, এই চলো সামনের দিকে যাই। ওইদিকে পিসিদের আর একটা বাড়ি আছে, ওখানে পিসির মানে দেওররা থাকে, মানে আর একটা পিসির ধর আর একটা পিসিই হয়, তারা ওখানে থাকে। আর ওখানে সামনেই আছে বিএসএফ, মানে যেখানে বিএসএফরা মানে গার্ড দেয়, সেখানে মানে একদম পাশাপাশি, বর্ডারের পাশেই, মানে বর্ডার মানে তার কাটার বেড়া যেখানে, ওখানটায়। তো চলো তোমাদের দেখাবো। আর এখানে কত সুন্দর চাষবাস হয়। এদিকে তো পাট ক্ষেত দেখতেই পেলে, আর এইদিকে সব চাষবাস তোমাদের একটু দেখাচ্ছি কত সুন্দর হয়ে আছে। এই যে দেখো পাট ক্ষেত, আর এগুলো সব তাল গাছ। ওইদিকে দেখো বিএসএফ ওখানে গার্ড দিচ্ছে। এই যে তোমাদের বেশি মানে কি বলবো, তাড়াহুড়ো করেই ভিডিও করছি, কারণ ভিডিও করা অ্যালাউ নেই। তো তার জন্য একটু দূর থেকেই করলাম ভিডিও। আর এই যে দেখো কুমড়ো গাছ, তারপর ওল গাছ, শাক, নানা রকম শাক গাছ, লাল শাক, কত সুন্দর চাষ হয়েছে, মানে চাষ করেছে, মানে দেখেই মনে হয় তুলে খেয়ে নিই। দেখতেই পাচ্ছ, এই যে দেখো, এই যে কচু গাছ হয়ে আছে, মানে দেখে কি মনে হচ্ছে বলো তো, তুলে নিয়ে যাই, নিয়ে গিয়ে রান্না করি। এই যে দেখো আমার বর, আর আমাকে জিজ্ঞাসা করছে যে ভিডিও বানাচ্ছো? আমি যে হ্যাঁ ব্লগিং করি। তো যাই হোক, হিন্দিতেই বলছে। তো বললাম ব্লগ ভিডিও বানা রহি হুঁ। তো যাই হোক, এই যে দেখো আমার ওই যে পিসিরদের আর একটা বাড়ি, এই যে পিসির যা, মানে একটা পিসি হয়, ওরা দেখো গ্রামে এখানে চাষবাস হয়। পিসি এখানে ধান মেলে দিচ্ছে। এই যে ছাগল, আর এই যে দেখো বিএসএফ, যে পুরো মানে দেখে যে এত ভালো লাগছে কি বলবো। গ্রামে আসলেই মনটা একদম ভরে যায়। কার কার গ্রামে আসতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার বাপের বাড়িতে আছে গ্রাম, কিন্তু এই যে চাষবাস এগুলো খুব একটা হয় না বললেই চলে। এই যে দেখো এই পিছন দিকে পুকুর আছে, তোমাদের দেখাই। আর পিছন দিক দিয়ে বাড়িটার সিঁড়ি আছে। সিঁড়িটা হচ্ছে ভিতর দিয়ে করেনি, বাইরে দিয়ে করেছে। আমি বললাম, জিজ্ঞাসা করলাম যে এরকম বাইরে দিক দিয়ে সিঁড়ি কেন? বলছে প্রথমে ভেবেছিল অ্যালবেস্টার দেবে, কিন্তু পরে ভাবলো যে না, ছাদ দিয়ে দেবো, তখন ওই সিঁড়িটা বাইরের দিক দিয়ে করেছে। তো যাই হোক, এই যে দেখো ধান সেদ্ধ করার জায়গা। আর এই যে পুকুর, এই পুকুরের মাছই খাওয়া হচ্ছে। আর এই যে দেখো সিঁড়ি দেখতে পাচ্ছ, আমরা আর ওপরে যাইনি।
তো চলো এবার বাড়ির দিকে যাই। এই যে দেখো বাড়ি থেকে আস্তে আস্তে পাশে আর একটা বাড়ি ছিল, ওখানে দেখো কি সুন্দর পুঁইশাক গাছ চাষ হয়েছে, তারপর লাগিয়েছে এই যে কুমড়ো গাছ, এই যে লঙ্কা গাছ, দেখে মনটা এত ভরে যাচ্ছে কি আর বলবো। এই যে কুমড়ো গাছ চালে উঠছে, চালে উঠে একদম পুরো চালটা ভরে যাবে, যা ভালো লাগছে। আর এদিকে আম গাছও প্রচুর, পিসিদেরও আম গাছ আছে, তোমাদের অবশ্যই দেখাবো। আর এই যে দেখো কত কিছু চাষবাস হয়েছে। আর এই যে আমার দেখো ভাই, এরও একটা চ্যানেল আছে, চ্যানেলের নামটা আমি ভুলে যাচ্ছি, তোমাদের লিঙ্ক দেওয়া আছে একটা ভিডিওতে। তো যাই হোক, তোমরা যদি চাও ফানি ভিডিও করে, এখন ভিডিও করা বন্ধ আছে, আগে সবাই মিলে ভিডিও করতো, এও সঙ্গে ভিডিও করতো, কিন্তু এখন সব সব ছাই ছুটো হয়ে গেছে যারে বলে, সব কাজকর্ম করবে না ভিডিও করবে, সময় পায় না, তো তার জন্য আর ভিডিও বানানো হচ্ছে না। তো আমি বলেছি একটু একটু করে ভিডিও বানাতে, তবুও সময় পাচ্ছে না। তো যাই হোক, চলো এই যে ওরা কাজ করছে, আর এদের এখানে আজকে ভোট, এদের 20 তারিখে ভোট ছিল। এই ভিডিওটা 20 তারিখে বানিয়েছি, মে মাসে। তো যাই হোক, কী আর করা যায়, ভিডিওটা দেখো প্রায় 1 মাস হতে যাচ্ছে আমি ভিডিওটা ছাড়ছি, তোমরা প্লিজ দেখো। আর যারা ভিডিওটা প্রথমবার দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখে দিও। তো যাই হোক, চলো এই যে দেখো হাওয়া উঠেছে, আম পড়েছে দেখো গাছ থেকে, তোমাদের বললাম যে পিসিদের আম গাছ আছে একদম উঠোনেই একটা আম গাছ, এই যে আম, এই যে দেখো হাওয়া উঠেছে দেখতেই পাচ্ছ, তোমাদের বাইরে গিয়ে দেখাচ্ছে, ওই দেখো একটা আম পড়লো দেখতেই পাচ্ছ। চলো আমগুলো কুড়াই, বেশ আম কুড়াতে ভালো লাগে, খাওয়ার থেকে কি বলো তো, কুড়াতে ভালো লাগে। এই যে হাওয়া দিচ্ছে, ওই দেখো একটা পড়লো দেখতেই পাচ্ছ, এত হাওয়া দিচ্ছে। চলো তোমাদের এই বাইরে পাট ক্ষেতটা আছে না, ওখানে গিয়ে দেখাই তোমাদের, ওখানে এত মেঘ হয়ে আছে। এই দেখো তাল গাছ, ভেবেছিল তাল গাছে উঠে তাল পেড়ে, দেখো একটা আম পড়লো, তাল পেড়ে খাবো, কিন্তু কিছু করার নেই, বৃষ্টি হয়েছিল, তারপরে তাল পাড়া হয়নি। তো যাই হোক, এবার তালশাঁস খাবো বলে, এখন তো কাঁচা, এখনও পাকিনি, তো তালশাঁস খেতে খুবই ভালো লাগে, খুবই খেয়েছি তালশাঁস। আর এই যে দেখো মেঘ দেখো একদম কালো হয়ে এসছে, হাওয়া দিচ্ছে, তো তোমাদের দেখানোর জন্যই বাইরে বেরিয়েছি, দেখতেই পাচ্ছ যা গরম পড়েছিল এই সময়, কি বলবো, যে হাওয়াটা দেওয়ার পরে না একদম শরীরটা ঠান্ডা হয়ে গেছিলো। এই যে দেখো পুরো মেঘটা কালো হয়ে আছে, খুব হাওয়া দিচ্ছিল। সবাই দেখো গ্রামে, রাস্তার পাশেই আমার পিসিদের বাড়ি। এই যে এখানে প্রচুর ফুল গাছ, কি সুন্দর ফুল হয়েছিল সকালবেলা, দেখতেও ভালো লাগছিল। এই যে দেখো কি হাওয়া দিচ্ছে, ঝড় উঠে গেছে। তো যাই হোক, চলো আমরা বাড়ির দিকে যাই, তারপরে খাওয়া দাওয়া হবে, কি খাওয়া দাওয়া হবে তোমাদের অবশ্যই দেখাবো। এই যে দেখো শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছে, কি গরম লাগছিল, ভীষণ গরম পড়েছিল, ভীষণ। তো যাই হোক, সবসময় গরম ভালো লাগে না, একটু হাওয়া বৃষ্টি হলে না বেশ ভালো লাগে। চলো এবার যাই বাড়ির দিকে, কারণ বেশি এই হাওয়া উঠেছে, বেশি না থাকাই ভালো, দেখতেই পাচ্ছ মুখটুকগুলো দেখেই দেখো কি ভীষণ হাওয়া। তো চলো ঘরের দিকে যাই, দেখো কখন মাথার মধ্যে আম পড়ে কি পড়ে। এই যে আর একটা অন্য পিসিদের প্রতিবেশীদের বাড়ি, ওদেরই সেই পুঁইশাক গাছগুলো তো ওদেরই ছিল, দেখালাম। এই যে দেখো আম গাছ। চলো এবার ঘরের দিকে যাই, অনেক বাইরে বাইরে গাছপালা তোমাদের দেখিয়ে দিয়েছি। চলো এবার খাওয়া দাওয়া হবে, কি খাওয়া দাওয়া হবে, আজকে বলেছি হালকা পাতলা রান্না করতে, পিসি কালকেই ধরো মাটন খাওয়া হয়েছে, তো তার জন্য দেখো এই যে আমার ভাইয়ের বউ গোছগাছ করছে, ভালো ভাত টাতগুলো গুছিয়ে দিচ্ছে, পিসি রান্না করেছে। তো যাই হোক, ও টুকটাক কাজ করে, এখন নতুন বউ বেশি কাজ করতে দিলে হবে না। তো যাই হোক, তাও খুব ভালো, যে দেখো তাও শাড়ি পরে আছে, কারণ পিসি বললো আজকে ভোট, সবাই বাড়ি এসছে, তো তার জন্যে বউ ভাইয়ের বউকে বললো যে একটু শাড়ি পরতেও, শাড়ি পরেছে, কি আর করবে। আমি বললাম ঠিক আছে, আজকের দিনটা পরে আবার নাইটি পরে নিস, কারণ সত্যি কথা বলতে এখন শাড়ি পরতে সত্যি আমারই ভালো লাগে না, তো ওর কি ভালো লাগে, ও অনেক ছোট, আমাদের থেকে অনেক ছোট। এই যে দেখো পিসির ছেলে বসে আছে, এখন ফোনে ওর গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছে। তো যাই হোক, আর এই যে সিমেন্ট রাখা আছে, ওদের ঘরের কাজ হবে। আর এই যে দেখো, চলো এখন কি খাওয়া দাওয়া হবে তোমাদের অবশ্যই দেখাবো। এই যে টিভি চলছে, এই যে বৌমা শ্বশুরকে, এটা আমার পিসামশাই হয়, হচ্ছে শ্বশুরকে খেতে দিচ্ছে, আমরাও খেতে বসবো। দেখো সবাই সবাইকে ডাকছে, কেউ আসছে না, একজন আসছে তো আর একজন আসছে না, ওই করে আর কেউ খেতে আসছে না। তো যাই হোক, পিসামশাই এসছে ভোট দিতে, পিসামশাইও বাইরে কাজ, বাইরে বলতে কাজ করে, বাড়িতে থাকে না সব সময়, তো তার জন্য ভোট দিতে এসছে। এই যে দেখো
আমরাও খেতে বসে গেছি। পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছে। এই যে দেখো, চলো বেশ অনেক দিন পরেই খাওয়া দাওয়া, মানে পুঁই শাকটা খাচ্ছি, মানে বাড়িতেও খেয়েছিলাম। তো অনেক দিন বাড়ি মানে গুজরাটে থাকলে তো এই পুঁই শাকগুলো অতটা খাওয়া হয় না, আর চিংড়ি মাছও খাওয়া হয় না। দেখো আমার বর দেখো মিচকি মিচকি হাসছে। এই যে দেখো অনেকটা চিংড়ি মাছ পড়েছে, চিংড়ি মাছগুলো খেয়ে নিই। চিংড়ি মাছ খেতে তো কার না ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আর সকালবেলা পিসি হচ্ছে আমাদের জন্যে আলু সেদ্ধ ভাত করেছিল, সেটাও খাওয়া হয়নি, কারণ সকালবেলা পিসি কী করেছে, সিমাই রান্না করেছে, সিমাই খেতে দিয়েছে। আর আমরা তো অত কিছু খাই না, তো তার জন্য সিমাইটা খেয়েছিলাম। আর এই যে দেখো বললো পিসি, বললো তাহলে দুপুরবেলা এই আলু সেদ্ধ ডাল ডিম ভাজা খেয়ে নিবি। তো তার জন্য দেখো এই যে দেখো ডিম ভাজা, দেশি মুরগির ডিম, যা ভালো লাগে কি বলবো। আর পিসি এত খাওয়ায় না, এখানে যদি আমরা এক সপ্তাহ থাকি একদম গোলুমুলু হয়ে যাব, মানে যেটুখানি ওজন কমিয়েছিলাম সেটুখানি আবার বেড়ে যাবে। তো যাই হোক, এই যে খেয়ে নিলাম আলু সেদ্ধ ডিম ভাজা দিয়ে। আর এই যে এখন দেখো তেলাপুঁয়ে মাছ বিচি কলা দিয়ে রান্না করেছে। এই কলাগুলো আমাদের বাড়ি থেকে এনেছিলাম, এটা আবার আমার শ্বশুরবাড়ি হচ্ছে বিচি কলা। আর কি করা যাবে, পিসিদের এখানে অতটা পাওয়া যায় না, আমাদের বাড়ি ছিল আর নিয়ে এসেছিলাম। তো চলো খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়ে এখন দেখো ঘুরতে বেরিয়েছি। এই দেখো আমার পিসির ছেলে, ওইদিকে আমার বর আর ভাই, মানে এই এটা আমার হচ্ছে বড় ভাই, পিসির বড় ছেলে। আর যে পিছনে আছে ছোট ছেলে, আর আমার ওই ছোটো ছেলের বউ, মানে আমার ভাইয়ের বউ, তোমাদের তো ভিডিওতে দেখালাম। আর হচ্ছে ওইটা আর একটা মেয়ে আছে, ওটা হচ্ছে পিসির যার মানে দেওরের মেয়ে, তোমাদের দেখালাম না সকালে যে পিসি হচ্ছে ধান মিলে দিচ্ছে, ওই পিসিরই মেয়ে। তো যাই হোক, চলো আমরা সবাই মিলে এখন ঘুরতে বেরিয়েছি। এখানে দেখো বিএসএফ ক্যাম্প, এই বিএসএফ ক্যাম্প বেশি দূর থেকেই দেখো তোমাদের দেখালাম। এখন সূর্য প্রায় অস্ত যাচ্ছে, আর আজকে ভোটের দিন, ওই জন্য একটু পরেই বেরোলাম। এখানে অতটা গন্ডগোল হয়নি, দূরে এক জায়গায় একটুখানি গন্ডগোল হয়েছিল, অসুবিধা হয়নি। তো যাই হোক, চলো আমরা এবার ঘুরতে যাই, মানে হেঁটে হেঁটে যাচ্ছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ওই যে দেখালাম তোমাদের জুম করে একটু বিএসএফ ক্যাম্পটা। এই যে দেখো আমরা মেন রোডে চলে এসেছি। এখানে ঘোরার সেরকম কিছু নেই, এই রাস্তার মধ্যে একটা বট গাছ আছে, বট গাছটা মানে বট গাছে এখানে সবাই ঘুরতে আসে। আর এখানে আছে মানে সবাই বলে যে বট গাছে নাম লিখলে নাকি, মানে ধরো কারোর সঙ্গে কারোর প্রেম আছে, নাম লিখলে নাকি পরে বিয়ে হয়। তো যাই হোক, এটা দেখতে ইচ্ছা হলো, তো তার জন্য আমরা সবাই চলে এসেছি ওখানে। দেখো আমার ভাই আমার বর সবাই আগে যাচ্ছে, আর এখানে পুরো পাট বাগান, মানে পাট ক্ষেত। তো যাই হোক, চলো আমরা একটু এবার দেখো সবাইকে তোমাদের দেখাচ্ছে। এই যে দেখো আমি, ওই দেখো পিসির ওই পিসির মেয়ে, আর ওই যে দেখো আমার ভাইয়ের বউ ভাই, সবাই একসঙ্গে বেশ মজাই হচ্ছে। আমার বোনকে আসতে বললাম, ও আসলো না, ও আসলে আরও ভালো লাগতো। এই যে দেখো, যাই হোক ভেবেছিলাম এখান দিয়ে ঘুরে কোথাও একটু খেতে যাব, কিন্তু খাওয়া হলো না, কারণ আজকে ভোট হয়েছে, সব বন্ধ, গন্ডগোল ঝামেলা হয়েছে, ওই ভয়ে আর কেউ বেরোলাম না। তো যাই হোক, আর কি হবে, ঘরের মধ্যেই থাকা হলো। একটু বাইরে, অন্যবার আসলে একটু বাইরে থেকে খাওয়া দাওয়া করতে যাওয়া হয়। আগেবার এসেছিলাম এগরোল টেগরোল খেতে গেছিলাম, কিন্তু এবার আর সেটা হলো না। তো কি আর করা যাবে, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, টাটা।